চারপাশে সবুজ ঘাস, মাঝখানে পিচ ঢালা পাকা রাস্তা। প্রতিদিন বিকেল হলে এখানে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসেন। বলছি রাজধানীর উত্তরার 18 নম্বর সেক্টরের দিয়াবাড়ি সংলগ্ন বউবাজারের কথা। নামে বউবাজার, তাই বলে এখানে বউ কেনা বেচা হয় এমনটা ভেবে ভুল করবেন না। মূলত এই বাজারে বেচা কেনা হয় টাটকা শাকসবজি। ফরমালিন মুক্ত এসব শাকসবজি কিনতে প্রতিদিন উত্তরা, মিরপুর ছাড়াও দূর দূরান্তের মানুষ এই বাজারে ভিড় জমান। প্রতিদিন বিকেলে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা চলে এই বাজারটি। স্থানীয় কৃষকরা তাদের ক্ষেতে উৎপাদিত বিভিন্ন শাকসবজি বিক্রি করেন এখানে। তবে কোনো দোকান নেই, একদম প্রাকৃতিক পরিবেশে খোলা জায়গায় চলে বিক্রি। সরেজমিনে ঘুরে দেখা যায় প্রায় 40 জন বিক্রেতা বিভিন্ন পণ্য বিক্রি করতে আলাদা আলাদাভাবে পসরা সাজিয়ে বসেছেন, যার অধিকাংশই নারী বিক্রেতা। আর বিক্রি হওয়া পণ্যের বেশিরভাগই টাটকা শাকসবজি, সঙ্গে রয়েছে বিভিন্ন ফল এবং নিজেদের লালন পালন করা গাভীর খাঁটি দুধ। কোনো প্রকার ভেজাল না থাকায় এসব পণ্য কিনতে তাই প্রতিদিন বউবাজারে ভিড় করেন অসংখ্য মানুষ। কেউ কেউ আবার মোটরসাইকেল কিংবা গাড়ি নিয়েও ছুটে আসেন এখানে। আসলে এই যে শাকসবজিগুলো আমরা দেখতেছি, এটা আসলে কি আপনারা নিজেরাই চাষাবাদ করেন? আমাকে নিজেরই সব খেতে। এই যে বাজারটার নাম বউবাজার, আসলে বউবাজার কেন? বউবাজার মহিলারা বেচা কিনি করে, এই জন্যই বউবাজার। এখানে কি ধরনের শাকসবজি পাওয়া যায় আপনাদের এখানে? এখানে শাকসবজি সব টাটকা। দুপুরে তুলবো, তারপরে নিয়ে করবো খেতে খেতে। 15 থেকে 16 বছরের এখানে এই বউবাজারটা চলতেছে না। আমাদের পূর্বপুরুষ আদিকাল থেকে চাষাবাদে ছিল। আগে আমাদের এগুলো সব ধানের জমি ছিল। এখন রাজুক এগুলো হুকুম দখল করে নেওয়ার পরে যখন বালি ভরাট হয়েছে, তারপর থেকে হইলে আপনার এই যে কুফসল আর কি সবজি চাষ, এই সবজি চাষটা প্রায় আজকে 15-16 বছর ধরে আমাদের দেশে এগুলো উৎপাদন করে আমাদের দেশের মানুষ এইখানে। আর বউবাজার নামটা খ্যাতি হয়েছে ওই মা কাকিরা আগে এই বাজার আইসা অবসর টাইমে তারা এই সবজিগুলো বিক্রি করতো, আর আমরা মাঠ থেকে গরু চড়াই নিয়ে বাড়িতে আসতাম। এই তারপরে থেকে নাম খনন হয় যে বউবাজার। এখন আমরা এসে যোগ দিতেছি, ওখানে অনেকের মা মারা গেছে, এখন আর ব্যাকআপ দেওয়ার মতো কোনো লোক নাই। পরিবারের লোক সংখ্যা কমে যাওয়া, তো ওই যার যার ছেলেরাও আইসা সবজি বেচা কেনা করতেছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। প্রতিদিন বিকাল 3:30টায় এই বাজার শুরু হয়। বাজার ঘুরে দেখা যায় পিচ ঢালা রাস্তার পাশে নিজেদের পণ্য নিয়ে সবুজ ঘাসে বসেছেন নারী পুরুষ বিক্রেতারা। বিভিন্ন ধরনের শাক ছাড়াও ধুন্দল, চিচিঙ্গা, চালকুমড়া, মিষ্টি কুমড়া, কাঁচা পাকা কলা, কচু সহ অন্যান্য সবজি বিক্রি হচ্ছে বাজারটিতে। এছাড়াও আছে কাঁঠাল, আম, পেঁপে সহ খাঁটি গরুর দুধ। এখানে বাজার করতে আসা অনেকেই জানান স্থানীয় কৃষকরা এই বাজারে তাদের পণ্য বিক্রি করেন। খামারিরাও নিজেদের লালন পালন করা গরুর দুধ বিক্রি করছেন। পণ্যের ভালো মানের জন্য ক্রেতারা এখানে আসেন। তবে ক্রেতাদের অভিযোগ, অন্য জায়গার তুলনায় এখানে শাকসবজির দাম অনেক বেশি। ন্যাচারাল পাওয়া যায়, তবে দাম ডবল, 3 ডবল। এই যে বড় লোক আসে এখানে আনতাজেই আইসি হাফ কেজি কিনে নিয়ে যাই, এটা মনে করে যাইছি যখন আইসি তাহলে হাফ কেজি কিনি। আসলে তো কোনো কারণ দেখি না, এখানে কোনো কারণ নাই, এইটি কারণ। না না, এটা বাইরে ভালো ভালো জিনিস পাওয়া যায়। আপনি যান ওই বিরুলের ওইদিকে যান, ভালো জিনিস পাইবেন। এখানে সর্বোচ্চ থাকুন হারে 5 টাকা 10 টাকা কেজিতে বেশি থাকতে পারে। তার এই না যে 20 টাকার জিনিস 60 টাকা নির্ধারণ নেওয়া লাগবে। আমি পুরান ঢাকা থেকে আসছি। জি জি, হ্যাঁ, এখানে আমাদের গার্মেন্টস, আমি অফিস থেকে আসছি। যাওয়ার পথে এখানে বাজার করে যাই। এখানে 10 থেকে 12 বছর এখানে নিয়মিত বাজার করেন এখানে? হ্যাঁ, মাঝে মাঝে আসি। পণ্য নিয়ে বা দাম নিয়ে অভিযোগ আছে? এখানে জিনিসের দাম বেশি, ঠিক আছে। এখানে 1 টাকার জিনিস 2 টাকা, এটা সবসময় দেখেছি আমরা। কারণ ওরা মনে করে এখানে আমাদের ক্ষেতের জিনিস, তারা বলে এটা আমাকে খাতের, আমরা চাষের। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।